আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের পতনের পরে বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ রাষ্ট্র গঠনে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে শুরু থেকে সহযোগিতা করে আসছে। তার অংশ হিসেবে ঐক্যমত্য কমিশনে প্রথম দফায় 44 দিন, দ্বিতীয় দফায় প্রায় 1 মাস, তৃতীয় দফায় আরো 4 দিন সহ এই যে 100 প্রায় 1 মাস ব্যাপী 2 মাস ব্যাপী বিভিন্ন আলোচনার মাধ্যমে 86টি বিষয়ে রাষ্ট্র সংস্কারে বলেছি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এক নতুন দেশ বিনির্মাণে রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। সেই ঐক্যমত্য কমিশনে 100 দিনের মতো বসে সকাল সন্ধ্যা আলোচনা হয়ে 166টি বিষয়ের মধ্যে 86টি বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করল। কিন্তু দুঃখের বিষয়, এই 86টি বিষয়ে যে বিষয়গুলোর মাধ্যমে আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে, সেই 86টি বিষয় কিভাবে কার্যকর হবে তার কোন সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হয়নি। আমরা লক্ষ্য করেছি, যখন অধিকাংশ রাজনৈতিক দল একটি সাংবিধানিক অধ্যাদেশ কিংবা সাংবিধানিক ডিক্লারেশন কিংবা গণপরিষদ নির্বাচন কিংবা জনগণের গণভোটের মাধ্যমে এই 86টি বিষয়ে একটি আইনগত কাঠামো গঠনের জন্য অধিকাংশ রাজনৈতিক দল যখন ঐক্যমত পোষণ করল, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম একটি বৃহৎ রাজনৈতিক দল সে জায়গায় বেঁকে বসলো। তাহলে 100 দিন ধরে আলোচনা কেন হলো? কেন রাজনৈতিক নেতৃবৃন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগামী রাষ্ট্র বিনির্মাণের এতগুলো খসড়া আলাপ আলোচনা দিয়ে ঐক্যমত পোষণ করলেন? আমরা এর মধ্যে দুরভিসন্ধি লক্ষ্য করছি। এই দুরভিসন্ধি হচ্ছে, যারা সেই 53 বছরের মতো ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করতে চায়, জবরদখল করেন, টাকা দিয়ে ভোট কিনেন, ভারতবর্ষ চিন্তাই করেন, জনগণের রায়কে উপেক্ষা করেন, যারা জনগণ পন্থায় ক্ষমতায় যেতে চায় তারাই জুলাই সনদের আইনগত বিধি দেখতে চায় না, ঠিক কিনা? কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, 2000 মানুষের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে, 50,000 আহতের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারে না, ঠিক কিনা? এদেশের জনগণ প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিধানের জুলাই সনদকে আইনগত ভিত্তি দিয়েই তারপরে নির্বাচনে যাবে ইনশাআল্লাহ। আমরা যখন একটি নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলছি, যখন বলছি পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, এদেশের জনগণকে বুঝতে হবে। কেউ বলে পিআর কি মাথায় দেয় না খায়, এটা নাকি এদেশের জনগণ বোঝে না। এই যারা বাংলাদেশের মানুষকে, 18 কোটি জনগণকে আজীবন বোকা বানিয়ে রাজনীতি করতে চায়, তারা শুধুমাত্র বলতে পারে পিআর মাথায় দেয় না খায়, ঠিক কিনা? উন্নত বিশ্বের 91টি রাষ্ট্রে পিআর ব্যবস্থা রয়েছে। আজকে একটা মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়, তারা বলে ভোট দিনে 14 গ্রামে এমপি হবে 20 গ্রামে। পিআর এর মধ্যে এমন কোন সিস্টেম নেই প্রিয় ভাইরা আমার। পিআর এর 6টা পদ্ধতি রয়েছে, তার মধ্যে জেলাভিত্তিক পদ্ধতিও রয়েছে। আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, কুমিল্লা জেলায় 11টি আসন, কুমিল্লার মানুষ যে দলের পক্ষে সবচেয়ে বেশি ভোট দিবে সেই দল সবচেয়ে বেশি আসন পাবে। কথার কথা, জামাত যদি সেখানে 6টা আসন পায়, অন্য দল 3টা পাবে, আরেকটা দল 2টা পাবে। এই কুমিল্লার সংসদ সদস্যের জন্য কুড়িগ্রাম থেকে কি এমপি বানানো হবে নাকি কুমিল্লা থেকে বানানো হবে? সুতরাং আপনাকে বুঝতে হবে, তারা এখনো পিআর পদ্ধতি নিয়ে আলোচনায় বসতে চায় না, কারণ আলোচনায় বসলে তাদের গোমর ফাঁস হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা মনে রাখতে হবে, আমরা পিআর পদ্ধতির কথা কেন বলছি? আমরা বলছি দলের আগে দেশের জন্য নতুন সমাজ বিনির্মাণের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। আপনারা আন্দোলন করে দেখেছেন,
মতো দ্বন্দ্ব থাকে, ক্যাপশন এমপি হবেন, কেউ হতে পারবে না, এই দ্বন্দ্ব মানুষের প্রাণ যায়, সেখানে শুধুমাত্র দলীয় নেতাকর্মী নিহত হয় নাকি পথচারী সাধারণ মানুষও নিহত হয়। আমরা হারাহারি রাজনীতির পরিবর্তে একটি সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পদ্ধতিতে নির্বাচনের জন্য পিআর পদ্ধতি জাতির সামনে উপস্থাপন করেছে। তারা বলেন এই পদ্ধতিতে নাকি নমিনেশন বাণিজ্য আরো বেশি হবে। যে দলের ভিতরে গণতন্ত্র নাই তারাই শুধুমাত্র বলতে পারে পিআর বাণিজ্য হতে পারে, ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে, পিআর পদ্ধতিতে 300 জনের প্রার্থী ঘোষণা করতে হলে জাতির সামনে আপনার দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে 300 আসনে প্রার্থীর তালিকা জাতির সামনে পেশ করতে হবে। যারা জানেন তার দলের ভিতরে গণতন্ত্র নাই, যারা জানে যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করে না, তারাই শুধুমাত্র পিআর পদ্ধতিকে ভয় পায়, ঠিক কিনা? পিআর পদ্ধতি যদি এদেশে কায়েম হতে পারে, রাষ্ট্র ব্যবস্থায় নতুন ধারার সূচনা হবেন, ফ্যাসিবাদতন্ত্র কায়েম হবে না, লুটপাটের রাজনীতি, জনবর্ষ চিন্তায়ের রাজনীতি, কেন্দ্র দখলের রাজনীতি, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চিরতরে বিলীন হবে বাংলাদেশ থেকে, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা আরো একটি কথা বলেছি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটি রাজনৈতিক দল প্রতি দলের প্রার্থী যাতে নির্বিঘ্নে ভোট ক্যাম্প করতে পারে, জনগণের কাছে ভোট চাইতে পারে, সেজন্য তার ব্যবস্থা করতে হবে। তারা বলেন এখন নাকি লেভেল প্লেইং ফিল্ড আছে। আমি গতকালকেও দেখলাম কচুয়াতে মাওলানা আবু বকর আশরাফির গণসংযোগে তারা বাধা দিয়েছে কি দেয় নাই? আপনি এখনো ক্ষমতায় যাননি, নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, এখনই আপনি বাধা প্রদান করছেন। বাদবাদন ছাত্রলীগের সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রশিদ বলেছেন, হাবিবুর রহমান বলেছেন, দাড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ বিএনপির নেতাকর্মীর হাত থেকে নিরাপদে নাকি তার বাড়িতে ফিরে যেতে পারবে না। আজকে পর্যন্ত তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি আমরা জানতে চাই। আমরা তার 3 ভাষায় বলতে চাই, এই কুমিল্লা দোয়া শাসন নাঙ্গলকোট লালবাই যেখানে শহীদ শাহজাহানের রক্ত ঝরেছেন, যেখানে আলিফ মাহমুদ শাহাদাত করে জীবন বিলিয়ে দিয়েছেন, এই নাঙ্গলকোটে আগামী দিনে যারাই ব্যালট বসে চিন্তাই করার চেষ্টা করবেন